এটা হচ্ছে ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য কি হয় আমাদের প্রায়োরিটি দিয়ে সিলেকশন করা হয়। এবং পাশাপাশি আমাদের যে সেক্টর, যেটা আমরা মেডিকেল অ্যান্ড সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, আমরা তো সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট আন্ডারে আছি, উই আর দ্য এমপ্লয়ি। এবং বাকি যে দাবিগুলো এগুলি হচ্ছে আমাদের এমপ্লয়ারের কাছে। তো এখানে দুটো সেগমেন্টেই দাবি আছে। তো এখানে আমাদের মেইন যে ডিমান্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেগুলি হচ্ছে প্রোটেক্ট দ্য সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট 1976, এটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, ওইটাও আমাদের একটা দাবি। ঠিক আছে, এটা কন্ডিশন অফ সার্ভিস, যেটা এই যে অ্যাক্ট যেটা আছে সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট, এটা কন্ডিশন অফ সার্ভিস। এই সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্টটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, এটা আমাদের একটা দাবি। তারপর হচ্ছে স্ক্র্যাপ 4 NT লেবার কোডস, যেটা এখন 4টা লেবার কোডে পরিণত হয়েছে। এই 4টা NT লেবার কোডকে যাতে আমরা মানে গভর্নমেন্টের কাছে দাবি যাতে এটাকে তুলে নেয়। কারণ হচ্ছে সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্টের মধ্যে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি, তো এই 4 NT লেবার কোডসের মধ্যে আমাদের সেই সুযোগ সুবিধাগুলো নেই। সেই জন্য আমাদের দাবি যাতে এই 4টা যে লেবার কোডে পরিণত হয়েছে এটাকে যাতে স্ক্র্যাপ করা হয়। তারপর হচ্ছে যেমন আমাদের যে অর্গানাইজেশন বা আমরা যে কাজটা করছি, মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছি আমরা এমপ্লয়িরা, আমাদের একটা ওয়ার্কিং রুলস, স্ট্যাটুটরি ওয়ার্কিং রুলস থাকা দরকার। কারণ প্রত্যেকটা এমপ্লয়িরই দেখবে, আপনারা লক্ষ্য করবেন যে সে সরকারি চাকরি করুক বা বেসরকারি করুক, প্রত্যেকেরই একটা ওয়ার্কিং রুলস থাকে। 8 ঘন্টা কাজের, সে 10টা থেকে 6টা অবধি কাজ করে বা অফিসে 5টা অবধি কাজ করে। বাট এখন অবধি আমাদের কোনো সেই ফ্রেম এখন অবধি তৈরি হয়নি। কারণ আমরা সকালবেলা বেরোচ্ছি, রাত্রে আবার 12টার সময় ডক্টর মিট করে 12টার সময় আমরা বাড়িতে ফিরতে হচ্ছে। তো আমাদের কোনো ফ্রেম এখন অবধি আমরা পাইনি এই ফ্রেমটা। তো আমাদের একটা দাবি থাকবে যাতে একটা ফ্রেম তৈরি করা হয় আমাদের কাজের জন্য। তারপর হচ্ছে কি, রিমুভ অল দ্য রেস্ট্রিকশন অফ এন্ট্রি টু দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমাদের মেডিকেল এখন দেখা যাচ্ছে কি প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদেরকে রেস্ট্রিকশন করে দিচ্ছে ডাক্তার ভিজিট করার জন্য। প্রত্যেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রত্যেক ইয়েতে মানে একটা দেওয়ালের মধ্যে একটা লেখা থাকে, নো MR ভিজিট ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো আমরা এখন যদি মেডিকেল কলেজে আমরা ভিজিট নাই করতে পারি বা গভর্নমেন্ট হসপিটালে ডক্টর ভিজিট না করতে পারি, তাহলে তো আমাদের এই কাজের কোনো আর রইল না। কারণ আমাদের কাজই হচ্ছে ডাক্তার ভিজিট করা। তো আমরা যদি ডাক্তারই ভিজিট না করতে পারি, তাহলে আমাদের জবটার কোনো আর এক্সিস্টেন্সই রইল না। তো সেই জন্য যাতে এই রেস্ট্রিকশনটা তোলা হয়, এটাও আমাদের একটা দাবি। তারপর হচ্ছে কি,